উজানের ঢল কমে আসে সুনামগঞ্জে সুরমা সহ সব নদ নদীর পানি কমছে ধীর গতিতে। বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, সুনামগঞ্জে পানি কমতে শুরু করেছে বলে যেমনটি আমরা জানতে পেরেছি, আসলে পরিস্থিতি কি এবং সেখানকার যারা বন্যার্ত মানুষজন রয়েছেন আশ্রয় কেন্দ্রে তারা পর্যাপ্ত ধরনের সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন কিনা? দেখুন, আমি প্রথমে যদি একটু বলি, পানি কিন্তু সকাল থেকে খুব দ্রুত গতিতে পানি নামছে। আমরা যেমনটা সংবাদে বলেছিলাম, সুরমা নদীর পানি বিপদসীমার 24 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই মুহূর্তে কিন্তু সুরমা নদীর পানি বিপদসীমার 8 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর আপনি যেমনটা বলছেন, যদিও পানি কমতে শুরু করেছে, কিন্তু এখনও অনেক এলাকা থেকে পানি নামেনি। বিশেষ করে আমি যদি বলি, তাহিরপুর, বিশ্বম্বরপুর, ছাতক, দোয়ারা বাজার, এইসব উপজেলা থেকে কিন্তু এখনও পানি নামেনি। এখনও প্রায় এখানে প্রত্যেকটা উপজেলা প্রায় 70 থেকে 80% মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। তো আপনি নিশ্চয়ই কাছাকাছি একটি একটি গ্রামে, এই গ্রামে কিন্তু মানুষ ইতিমধ্যে আমরা দেখেছি প্রত্যেকটা বাসা বাড়িতে কিন্তু পানি ঢুকেছে, তারপরে এই ঘর বাড়ি একেবারে বিধ্বস্ত হয়ে গেছে। তো সুনামগঞ্জের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন। এদিকে কুড়িগ্রামের নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, বিপদসীমার ওপর দিয়ে বইছে তিস্তা ও ধরলার পানি। এ নিয়ে জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল খালেক। খালেক, উজানের পানি সুনামগঞ্জ হয়ে নেত্রকোনা হয়ে এরপরে এটি কুড়িগ্রামের দিকে আসে, যেটি প্রতি বছরেরই একটি প্রতিবারেরই ঘটনা। তো এক্ষেত্রে কি আসলে কুড়িগ্রাম প্রশাসনের পক্ষ থেকে আগাম কোনো ধরনের প্রস্তুতি ছিল কিনা বন্যা মোকাবেলায়? যে আপনি যেমনটি বলছিলেন যে আসলে গত কয়েকদিন ধরেই কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, বিশেষ করে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা এবং দুধকুমার, এই 4টি প্রধান নদী এবং 4টি ভারত থেকে বাংলাদেশের কুড়িগ্রামের ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এবং এরই মধ্যে কিন্তু আমরা গতকাল থেকে দেখতে পাচ্ছি যে তিস্তা এবং ধরলার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আজকে এই দুটি নদ নদীর পানি কিন্তু কিছুটা বেড়েছে। এবং এখন সকালে আমরা পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে যে তথ্য পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে বইছে তিস্তা এবং ধরলার তালুক শিমুলবাড়ি পয়েন্টে ধরলা নদীর পানি বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনি যেমনটি বলছিলেন যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বন্যার আগেই প্রস্তুতি নেওয়া হয়, উদ্ধারকারী যে নৌকা সেটি প্রস্তুত রাখা হয়, আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয় এবং কিছু শুকনো খাবার সহ ত্রাণ সামগ্রী সেটিও প্রস্তুত রাখা হয়। এবারও বরাবরের মতো সেটি করা হয়েছে এবং যে এলাকাগুলোতে ইতিমধ্যেই পানি উঠেছে এবং ঘর বাড়ি নিমজ্জিত হয়েছে সেই এলাকাগুলোতে ইতিমধ্যে ত্রাণ তৎপরতা সীমিত আকারে হলেও শুরু হয়েছে। তবে প্রধান সমস্যা এখন বন্যার দুটি, একটি হচ্ছে যে কিছু সবজি এবং বাদামের ক্ষেত ইতিমধ্যেই তলিয়ে গেছে এবং বলা যায় যে কয়েকশো হেক্টর ফসল কিন্তু এই মুহূর্তে পানির নিচে রয়েছে। সেটি হচ্ছে উঠতি ফসল, সেই ফসলগুলো নষ্ট হয়, কৃষকদের অনেক ক্ষতি হয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভাঙন চলছে, কিন্তু নদী ভাঙনের কারণে অনেকে বসত ভিটা হারিয়েছেন এবং ঘর বাড়ি সরিয়ে নিয়ে বর্ষার মধ্যে কোথায় যাবেন, নতুন জায়গা না থাকায় তারা বাঁধের উপর, রাস্তার উপর বিভিন্ন জায়গায় তারা আশ্রয় নিয়ে মানবিত জীবনযাপন করছেন। তো তারা স্থানীয় চাচ্ছেন যে প্রশাসনের পক্ষ থেকে আসলে ত্রাণের কি ধরনের ব্যবস্থা রাখা হয়েছে এবং তারা ইতিমধ্যে তৎপর হয়েছেন কিনা, কারণ পরিস্থিতি হয়তো সামনের দিকে আরো খারাপ হতে পারে, সেক্ষেত্রে তাদের কি ধরনের আশ্রয় কেন্দ্র বা ত্রাণ প্রস্তুতি রয়েছে? জি, আমি যেমনটি বলছিলাম যে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং উপজেলা পর্যায়ে যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আছে সেগুলোকে সক্রিয় করা হয়েছে এবং উদ্ধারের জন্য নৌকাও প্রস্তুত রাখা হয়েছে এবং কিছু কিছু এলাকায় সীমিত ভাবে ত্রাণ তৎপরতা শুরু হয়েছে, ব্যাপকভাবে এখনো হয়নি, যেহেতু এখনো বিস্তীর্ণ এলাকা এখনো প্লাবিত হয়নি। এই মুহূর্তে 10,000 মানুষ পানিবন্দী রয়েছে, তবে পানি বাড়তে থাকলে এই সংখ্যা আরো বাড়তে থাকবে, তখন প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা আরো জোরদার করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে।